আসসালামু আলাইকুম। যদি আপনি স্বপ্নের মাঝে নদী দেখেন, যে নদীর মাঝে আপনি ডুবে যাইতেছেন, যদি এমন কোনো স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো অনেক খারাপ। আমি আবার বলতেছি, যদি আপনি স্বপ্ন দেখেন নদীর মাঝে বা পুকুর বা পানি জাতীয় এমন কোনো খাল বিল, আপনি নদীর মাঝে ডুবে যাইতেছেন, তাহলে এই স্বপ্নটা আপনার জন্য অনেক খারাপ। এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো যে আপনি গুনাহ করতেছেন, অনেক গুনাহ করতেছেন, আপনাকে গুনার থেকে বাঁচতে হবে। যখন একজন মানুষ বেশি গুনাহ করে, তখন স্বাভাবিকভাবে সে এই স্বপ্নটা দেখতে পারে। কি স্বপ্ন দেখে? সে কোনো পানির মধ্যে বা পুকুরে বা নদী বা কোনো খাল বিল ইত্যাদি বা কোনো চরে সে ডুবে যাইতেছে। তখন এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো সে বেশি গুনাহ করতেছে, গুনার থেকে সে বাঁচে থাকতে হবে। আর যদি দেখেন আপনি পানি, এমন পানি যে পানির মধ্যে আপনি ডুবেন না, ভাসতেছেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা সম্পূর্ণ আকারে ভিন্ন। যে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে হেফাজত রাখতেছে। কথা বলছেন? আল্লাহ তাআলা আপনাকে, যদি আপনি দেখতেছেন পানির মধ্যে আপনি ভাসতেছেন বা কোনো পুকুরের মাঝে বা আপনার কোনো নদীর মাঝে আপনি ভাসতেছেন, পানির উপরে আপনি ভাসতেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো যে আপনাকে আল্লাহ তাআলা পবিত্র বুঝাইতেছে, আপনি গুনাহ থেকে বাঁচতেছেন। অথবা এমন কোনো পানি বা নদীর স্রোত আসলো, যে স্রোতটা আপনাকে নিয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটাও হলো যে আপনি গুনাহ থেকে বাঁচতেছেন, আপনাকে আল্লাহ তাআলা পবিত্র বুঝাইতেছে। আর যদি এটা দেখেন যে আমি পানির নিচে ডুবে যাইতেছি, তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা হলো খুব খারাপ, আপনি গুনার কাজ করতেছেন, আপনি গুনাহ থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকে আমাদের দুইটা কথা। এক নাম্বার কথা হলো, যদি আপনি পানির মধ্যে ডুবে যান, তখন স্বপ্নের ব্যাখ্যা একরকম। আর যদি পানির মধ্যে আপনি ভেসে থাকেন, পানির উপরে থাকেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা আরেক রকম। যদি পানির মধ্যে ডুবে যান, তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা হলো খারাপ, আপনি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতেছেন, এই গুনার কাজ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। আর যদি আপনি এই পানির মধ্যে ভাসেন, তাহলে আপনাকে পবিত্র বুঝিতেছে, আপনার দ্বারা গুনাহ হইতেছে না, আপনি ভালো কাজ করতেছেন। তো শেষ মুহূর্তে আমার একটা কথা আমার পক্ষ থেকে, ইনশাল্লাহ আপনার স্বপ্নের সকল ব্যাখ্যা পাইতে আপনারা নিচে কমেন্ট করবেন এবং কে কী স্বপ্ন দেখছেন এটা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব। আর সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।